হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে। আমি এখন রয়েছি তাজপুরে, আর আজকে কিন্তু তাজপুর থেকে আমাদের বাড়ি ফেরার সময়। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন আমরা কিন্তু ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আমাদের বাড়ির জন্যে। শুভজিৎও কিন্তু একেবারে রেডি হয়ে গাড়ি নিয়ে চলে এসছে। আর আমরা বাড়ি যাওয়ার আগে কিন্তু আমরা এখন যাব তাজপুরের বিচে। জাস্ট আমাদের রিসর্ট থেকে কিন্তু বিচটা মিনিট 5 সাতেক মতো। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি তাজপুরের বিচে। আমি আর শুভজিৎ দুজনেই প্রচন্ড পেটুক মানুষ, তাই আমরা তাজপুরের বিচে এসে সবার আগেই ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। শুভজিৎ নিয়েছিল লুচি তরকারি আর আমি নিয়েছিলাম ম্যাগি, কারণ আমি ম্যাগি খেতে খুব ভালোবাসি। সেই কারণে তাজপুরের আমরা যে রেস্টুরেন্টটায় গেছিলাম সেই রেস্টুরেন্টের থেকে কিন্তু এটা হলো জাস্ট বাইরের ভিউটা। মানে সমুদ্র দেখতে আসা আলটিমেট। আমরা কালকের পর থেকে এখন আসতে পেরেছি সমুদ্রে। তুমি তো আসতে চাইছোই না। আরে এত গরম, এত রোদ্দুর, সমুদ্রটা একবার দেখো। এই শান্তির জন্যই তো সমুদ্রে লোকে আসে। গরম লাগছে বাট ঠিক আছে, মানে এত হাওয়া দিচ্ছে সেটা। আরে জুতো নষ্ট হয়ে যাক না। নষ্ট হয়ে যাবে। খাটিয়ে দেবো। খাটিয়ে দিতেই পারো, কারণ বেশ ভালো লাগছে। অনেকদিন পর আমি এসেছি, অনেক বছর পর আমি সমুদ্র দেখছি। আচ্ছা ঠিক আছে, এবার চলো বাড়ি ফেরা পালা। শুধুই তো আমি পাহাড় 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 করে গেছি, পাহাড় দেখলাম। অনেকদিন পর আমি সমুদ্র দেখতে এসেছি। তো চলো বাড়ি ফেরা পালা এবার চলো। বাড়ি তো যেতেই হবে, এক্ষুনি হোক আর 2 মিনিট পরে। একটু না এনজয় করেই তারপরে বাকিটা বাড়ি যাবো। দেখছো একবার আকাশটা কি সুন্দর লাগছে। এই এটা চলে যাবে, দোকান পড়ে থাকবে। মোমেন্টটা চলে যাবে, দোকান পড়ে থাকবে। গাড়ি পার্কিং করার জন্য 50 টাকা করে দিতে হয়েছে। ঘড়ির কাঁটা বলছে সকাল 11:30। আর আমরা কিন্তু এখন তাজপুর থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ি যাওয়ার জন্যে। জাস্ট কিছুটা রাস্তা আসার পরেই আমরা হঠাৎ করে দেখছি আমাদের ড্যাশ ক্যামটা খুলে গেছে। আর ড্যাশ ক্যাম ছাড়া কিন্তু আমরা একদমই গাড়ি চালাই না, সেটা আমরা শহরেই হোক অথবা আমরা কোনো রোড ট্রিপে আসলেই হোক। কারণ বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম বিপদ থেকে কিন্তু বাঁচার জন্যে এই একটাই উপায় হচ্ছে এই ড্যাশ ক্যাম। অনেকক্ষণ গাড়ি চালানোর পর শুভজিতের মনে হয়েছে ডাব খাবে, তাই রাস্তায় দাঁড়িয়ে পড়েছে এখন ডাব খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে তুমি ডাবের জন্য ঘুরেছো। হ্যাঁ অনেকক্ষণ ধরে ডাব খাওয়া ঠিক আছে, আমি বললাম না এখানে একটা জায়গা আছে, তুমি বললে না ওই রাস্তা না, ওই রাস্তা না। খাওয়া কমপ্লিট করে কিন্তু আমি আর শুভজিৎ এখন দুজন মিলে গাড়িতে গান গাইতে গাইতে আর নাচতে নাচতে বাড়ির দিকে যাচ্ছি। আমি আর শুভজিৎ দুজন মিলে ঘুরতে গেলে কিন্তু আমরা দুজনে খুব একটা বোর হই না। অনেকেই হয়তো বলেন যে দুজনে যাচ্ছেন বোর হয়ে যাচ্ছেন, আমরা কিন্তু দুজনে একদম বোর হই না, কারণ আমরা দুজনেই প্রচণ্ড মাস্তিখোর পাবলিক। আর সেই কারণে আমরা দুজনে সারা রাস্তা যখন ট্রিপে যাই গান গাইতে গাইতে নাচতে নাচতে এরকম ঠিক এনজয় করতে করতেই আমরা কিন্তু ট্রিপে যাই। আমি এখানে তো গানগুলো দিতে পারবো না কপিরাইটের জন্যে, সেই কারণে গানগুলোকে মিউট করে নর্মাল ভিডিওই আমি আপনাদের সামনে দিলাম। যেতে যতক্ষণ সময় লেগেছিল আজকে কিন্তু তাজপুর থেকে আসতে তার থেকে অনেক কম সময় আমাদের লেগেছে। এখন 2:02 বাজে, আমরা কিন্তু এখন চলে এসেছি শেরে পাঞ্জাবে আমাদের লাঞ্চ করবো বলে। তো অনেক কম টাইমেই আমরা চলে এসেছি, এখন তাহলে লাঞ্চ করা যাক। আমরা এখন চলে এসেছি শেরে পাঞ্জাবে। এটা খাবে না ভেতরটা খাবে? ভেতরে ভেতরে যাবো। ভেতরে খাবে? হ্যাঁ এখানে খেয়ে নেবো। প্রায় 1 ঘন্টা আমরা ওয়েট করেছি শেরে পাঞ্জাবে খাওয়ার জন্য, কারণ আজকে প্রচুর ভিড় আছে, দেখলাম প্রচুর লাইন পড়েছে। আর যেহেতু দুজন ছিলাম তাই জন্য একটু সিটের অ্যারেঞ্জমেন্ট করতে প্রবলেম হচ্ছিল। আমরা যেহেতু শেয়ার করে সিট বসবো না সেই কারণে, তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি ওয়েট করতে হয়েছে। 1 ঘন্টার কাছাকাছি ওয়েট করার পর অবশেষে আমরা টেবিল পেয়েছি, খাবার দাবারও অর্ডার করেছি। এবার কতক্ষণে দেখা যাক খাবার আসে, সেটাও একটা বড় প্রজেক্ট যে কতক্ষণে খাবার আসবে। ভাই প্রচুর খিদে পেয়েছে, করার নেই, অনেকক্ষণ ওয়েট করে ঢুকেছি, কিচ্ছু কথাও শোনা হয়তো যাচ্ছে না, এত চিল্লামিল্লি হচ্ছে। 1 ঘন্টা ধরে আমরা ওয়েট করেছি। এবার 1 ঘন্টা ধরে ওয়েট করার পর অবশেষে আমাদের 3টের সময় খাবার এসছে। আর খাবারে আমরা নিয়েছি হচ্ছে মাটনের কিমা আর গার্লিক, না বাটার নান আর মাটন
এখানে কিমা বীজ। এখন তাহলে খাওয়া দাওয়া শুরু করবো। রায়তাটা আসছে। রায়তা আসছে, রায়তা অর্ডার দেওয়া। 3:31 বাজে দুপুরবেলা, আর আমরা হচ্ছি এখন শেরে পাঞ্জাব থেকে খেয়ে দিয়ে যাচ্ছি আমাদের বাড়ির জন্যে। আর আমাদের কোথাও দাঁড়ানোর নেই, এখন আমাদের সোজা বাড়ি যাবার। আর আমাদের মোটামুটি শেরে পাঞ্জাবে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমরা দুজন সোজা চলে যাব আমাদের বাড়ির জন্যে। আর আমাদের এর মধ্যে কোথাও দাঁড়ানোর নেই, একেবারে সোজা বাড়ি। সেদিনও কিন্তু আমরা যাওয়ার সময় কিছু কিছু জায়গায় বৃষ্টি পেয়েছি, আর আজকে ফেরার দিন কেউ আমরা অনেকক্ষণ ধরে বৃষ্টির অপেক্ষা করে 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 অবশেষে আমরা ফেরার সময়ও কিন্তু বৃষ্টি পেয়েছি। ঘড়ির কাঁটায় এখন 5টা বাজতে যায়, আর আমরা কিন্তু আমাদের বাড়ির কাছে প্রায় পৌঁছে গেছি। আমরা এখন আছি ডানলাপে, আর মিনিট 10-15-র মধ্যে কিন্তু আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের আবার একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। যদি আমার ব্লগটা কোথাও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে পরের আবার একটা নতুন কোনো রোড ট্রিপের ব্লগে। ততক্ষণ